শুনো, শুধু তাই না, ও যে কবিরাজে মরিচ পড়া দিব, ওই মরিচ পড়া দিলে যে চুরি করছে না, তার সারা শরীরের মধ্যে ফুসকা উঠে যাব, তার সুন্দর চেহারা নষ্ট হয়ে যাব। ভালো মনে ব্যাপারটা? আরে শ্রাবণ, তুমি এসব কি বলছো? কিসের জন্য নষ্ট হয়ে যাবে? তুমি এমন করতেছো কি লিগা বলো তো? যে চুরি করছে তার শরীর নষ্ট হবো, তারে আমি আয়নার মধ্যে দেখতে পাবো, তুমি এত ভয় পাইতেছো কেন? কি 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 বলতেছো তুমি? আমি কেন ভয় পাবো? না না, আমি একদমই ভয় পাইতেছি না। আমি শুধু শুধু কিসের জন্য ভয় পাইতে যাবো? আমি কি তোমার টাকা নিছি নাকি? তুমি এত চিন্তা করো না তো, আমি কবিরাজের কাছে যাই, যাই আয়না পড়া আর মরিচ পড়া নিয়ে আসি গা। এই শ্রাবণ, শোনো না, না গেলে হয় না? আরে কি বলো, এতগুলা টাকা চুরি নিয়ে যাবো, আমার ব্যবস্থা করা লাগবে না, কবিরাজের কাছে যার লাগবো না, তুমি বাসায় থাকো, হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি এখনই যাবো আর আসবো। এই শ্রাবণ, শোনো না, আসলে কি হয়েছে বলো তো? আসলে না, ওই 1 লাখ টাকা আমি নিছি। কি? 1 লাখ টাকা তুমি নিছো? কিন্তু এই 1 লাখ টাকা তুমি নিয়ে কি করবা? আসলে শ্রাবণ, হয়েছে কি বলতো, ওই টাকাটা না আমি আমার বাবারে দিছি, ওই আব্বু কুরবানি দিব না, ওই কুরবানির জন্য। কি? তুমি আমাকে না জিজ্ঞাসা আমার টাকা পয়সা তুমি তোমার আব্বাকে দিয়ে আসছো, সেই তোমার কিপটা স্যাঁচরা বাপকে? তোমার বাপের কি টাকা পয়সা কম আছে নাকি যে আমার টাকা তোমার বাবারে দিয়ে আসতে হয়? আসলে শ্রাবণ, বাবা ফোন দিছিল, বাবা বললো বাবার হাতে নাকি এখন টাকা পয়সা নাই।